কেউ ক্লাসে যাওয়ার পথে বিতর্কে, কেউ বা চায়ের আড্ডায় মেতেছেন কথার লড়াইয়ে। এ যেন হারিয়ে যাওয়া এক অধ্যায়ের ফিরে পাওয়ার প্রত্যাশা। ১৯৯৩ সালে যাত্রা শুরু করা শাকসু একসময় ছিল ক্যাম্পাস রাজনীতির কেন্দ্র। কিন্তু ১৯৯৭ সালের ২৫ আগস্ট সবশেষ নির্বাচনের পর একে একে বন্ধ হয়ে যায় সব কার্যক্রম। ৩ দশক পর টানা আন্দোলনের মুখে আবার জেগে ওঠে নির্বাচন দাবির ঢেউ। ৫ আগস্ট শিক্ষার্থীদের দাবি আরও জোরালো হয়। প্রশাসনও জানায় শাকসু সচলে তাদের আগ্রহের কথা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের ভেতর দেখা দেয় বিভাজন। এক পক্ষ বলছে ৮ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে ভোট গ্রহণ ও শীতকালীন ছুটি পেছানোর সিদ্ধান্ত বাতিল করতে হবে। নির্বাচন কমিশনার তাদের সাথে আমাদের কয়েকদিন বৈঠক হয়েছে, তারা ফর্মালি ইনফরমালি কয়েকবারই জানিয়েছে ৮ তারিখ হইতে তারা যে কোনো দিন নির্বাচনের জন্য প্রস্তুত আছে। ১৭ তারিখ হলো নির্বাচনের বানচালের ষড়যন্ত্র করার একটা তারিখ। এটা কোনো শিক্ষার্থীদের নির্বাচনের কোনো তারিখ নয়, যার ফলশ্রুতিতে আমাদের দাবি এটাই যে ১০ই ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের বন্ধ হচ্ছে না বিশ্ববিদ্যালয়, বন্ধের আগেই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। অপরপক্ষের অবস্থান একেবারেই ভিন্ন। সংবাদ সম্মেলনকারী শিক্ষার্থীদের বিশৃঙ্খলাকারী দাবি করে তাদের অভিযোগ, শাকসুকে ঢাল বানিয়ে কেউ যেন জাতীয় নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে। বিপুল সংখ্যক মানুষের মধ্যে নির্বাচন ঘটানোর জন্য আসলে এটা যথোপযুক্ত সময় নয়, যথেষ্ট সময় নয়। আমরা মনে করি যে বিষয়টিকে আবার পুনরায় বিবেচনায় নেওয়া উচিত। নতুবা আমি মনে করি যে আমাদের যে নির্বাচনী অধিকার সেটি লঙ্ঘিত হবে। এমন টানাপোড়েনের মধ্যে তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে আচরণবিধি শিগগিরই প্রকাশ করা হবে ওয়েবসাইটে। শাকসু গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের তারিখ নির্ধারণ এবং ঘোষণা করবেন শাকসু সংসদের যে সভাপতি মাননীয় উপাচার্য মহোদয়। সুতরাং মাননীয় উপাচার্য মহোদয় আমাদেরকে এই তারিখটা জেনেছেন, সেই তারিখের আলোকে আমরা তফসিল ঘোষণা করেছি। নির্বাচনী আচরণ বিধি এটা আমরা ইতিমধ্যেই করেছি, আজকে এটা প্রকাশ করা হবে এবং সেটি সবার যে গোচরে জানা হবে, অর্থাৎ আপনাদের অ্যাক্সেস থাকবে, ওয়েবসাইটে দিতে হবে, সেখানে এই বিষয়ে যাবতীয় যে প্রক্রিয়ার কথা সেটা বলা আছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রেক্টোরিয়াল বডির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।